হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এনাশি দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো চলো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা সবাই দেখতে থাকতো। সকালবেলা এখানে দই মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করছি, আর তারপরে দেখো সবাই মিলে নিচে এসেছি। তো বুঝতেই পারছো যে কেউ কোথাও যাচ্ছে। আসলে মা, আমার বোন আর বাবা যাচ্ছে একটু বাইরে। আসলে বোনের পরীক্ষা আছে বাইরে, তো সেই জন্য ওরা যাচ্ছে। তো ওরা হয়তো আজকে ফিরবে না, ওরা কাল পরশু ফিরবে। তো আজকে থেকে বাড়িতে দুদিন আমি আর আমার মা একা। তো প্রত্যেকবার কি হয়, আমি যাই শিলিগুড়িতে আর বোন আর মা থাকে। এবার কি হয়েছে, এবার উল্টো হয়েছে, বোন যাচ্ছে পরীক্ষা দিতে আর আমি বাড়িতে, আমি আর মা একা একা। তো যাই হোক, অনেক দিন পর আমি আর মা এরকম বাড়িতে একা একা। তো যাই হোক, দুজনেরই একটু মনটা খারাপ খারাপ লাগছে। তো তারপরে এই যে বোন আর বাবা চলে যাওয়ার পরে আমরা ওপরে আসলাম। আর এই যে দেখো আমাদের সাথে কে এসেছে, আমার এই পাকা বুড়িটা এসেছে আমাদের সাথে। ও ভেবেছে কি যে মৌলি আর বাবা যেরকম যাচ্ছে আমরাও মনে হয় সবাই মিলে কোথাও চলে যাচ্ছি, তাই তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছে, এসে আমার সাথে এই বাড়িতে আসলো। তো যাই হোক, তারপরে ওর সাথে খেলাধুলো করছে। মৌলি আর বাবা তো বেরিয়ে গেল, মৌলির আসলে পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে নিয়ে গেল বাবা। তো তারপরে মা এখন পুজো দিচ্ছে ঘরে। আর দেখো আকাশে কীরকম মেঘ করে এসেছে দেখো, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত আরাম লাগছে কি বলবো। ওরা ভাবলাম যে যাই আগে একটু ছাদ থেকে ঘুরে আসি, মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে। তো বেশ মেঘ করে এসেছে। তবে আমাদের এখানে কিন্তু 2-3 দিন থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, জানো তো। মানে মাঝখানে যেরকম একদমই বৃষ্টি হচ্ছিল না, এই 2-3 দিন থেকে, সেদিন পরশুদিন রাত্রিবেলাও মুষলধারে বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো বেশ ভালো ওয়েদারটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ওয়েদার হয়েছে। কালকেও খুব একটা মানে গরম ছিল, কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছিলো। আর আজকে তো দারুণ ওয়েদার হয়ে গেছে। দেখো না, মেঘটা দেখো জাস্ট একবার, কি সুন্দর মেঘ করেছে। আর আমাদের বেলি ফুলের গাছটা দেখো, তোমাদেরকে কালকেও দেখালাম, দেখো একবার গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, একদম পুরো মানে ভর্তি। আর আজকে ফুল তো চলো এখন নিচে যাই, সেই বৃষ্টি আসবে যা মেঘের অবস্থা দেখলাম। তো নিচে গিয়ে স্নানে যাব। তার আগে একটু আলুর দম রান্না করব, কারণ মা পুজো করছে। তো মা বললো আলুর দমটা রান্না করতে। তো এখন গিয়ে আলুর দমটা রান্না করে তারপরে স্নানে যাব। তো এখন নিচে যাই, চলো। তো তারপরে দেখো ছাদ থেকে কিন্তু নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মাসি ঘর মুছছে, আর আমি এখানে আলুর দমটা রান্না করে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। আর স্নান করে আমি আর মা কিন্তু খেতে বসে পড়েছি। তো আজকে লাঞ্চে বেশি কিছু একদমই নেই, ডাল আছে আর আলুর দম আছে, আর কিছু সবজি ছিল কালকের, তো সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। তো তারপরে লাঞ্চ টাঞ্চ করে আমি আর মা তো বেশ ভালো একটা ঘুম দিয়ে নিলাম। তারপরে বিকেলবেলা উঠে দেখি মাসি দুপুরের দিকে বাজারে গেছিলো, আর মাসির বাড়িতেও গেছিলো। আর মাসি দেখো মাসির বাড়ি থেকে আমার জন্য এই ফুলটা নিয়ে এসেছে। মাসি বলছে যে এই ফুলের গাছটা কি তুই বাড়িতে লাগাবি, তাহলে আমি গাছটা নিয়ে আসবো। মাসির বাড়ির ওখানে নাকি এই ফুলের অনেকগুলো গাছ হয়েছে। তো কি ফুল আমি বুঝতে পারছি না, মাসি তো বলছিল সূর্যমুখী, তবে এটা সূর্যমুখী নয়, মানে জারবেরা যেটা হয়, জারবেরার মতো অনেকটা লাগছিল। আর ফুলটার খুব সুন্দর একটা গন্ধও ছিল, জানো তো। তো মাসি আবার মানে স্যাম্পল হিসাবে আমাকে দেখাতে নিয়ে এসেছে যে আমি এই ফুলটা লাগাবো কিনা। তো যাই হোক, আমি বললাম যে অবশ্যই লাগাবো, এত সুন্দর দেখতে ফুলটা কেন লাগাবো না। তো মাসি বললো ঠিক আছে, তাহলে এর পরের দিন যখন বাড়ি যাবো তোর জন্য এই ফুলের চারাটা নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে। আর মাসির বাড়িতে জানো তো অনেক রকমের ফুল আছে, মাসি অনেক অনেক ফুল এনে এনে আমাদের বাড়িতে লাগায়। আর মাসির একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তো সেই জন্য মাসি বাজারে গেছিল এই গিফট কিনতে। তো মাসি এই যে একটা কাঁসার থালা বাটি গ্লাস কিনেছে, তো খুব সুন্দর হয়েছে জানো তো। তার থালাটা ছোট্ট আর গ্লাসটাও ছোট্ট, আর এত সুন্দর লাগছে দেখতে। মানে অন্নপ্রাশনে তো ওরকমই কেনে। তো যাই হোক, এরকম ছোট্ট একটা থালা কিনেছে। আর আমার কাঁসার বাসন এত ভালো লাগে না, আমার জানো তো স্টিলের বাসন খুব একটা ভালো লাগে না। আমি স্টিলের বাসনে খেতেও পারি না, তোমরা লক্ষ্য করবে আমি সবসময় কিন্তু কাঁসার থালায় খাই। কাঁসার থালাটা না আমার খুব ভালো লাগে, মানে অন্য কোনো কিছুতে আমার খেতে ইচ্ছে করে না। আর তারপরে কি করব, বসে বসে বোনও নেই বাড়িতে, সময় কাটছিল না। তারপরে ভাবলাম যে একটু হাতের কাজ নিয়ে বসি। আমি আগে এরকম হাতের কাজ অনেক করতাম জানো তো, কিন্তু কয়েকদিন ধরে একদমই বসা হচ্ছিল না। তো সেই জন্য ভাবলাম যে একটু হাতের কাজ নিয়ে বসি। তারপরে এই যে মাটির থালাবাটি যে গ্লাসগুলো, এগুলো আমার কাছে অনেক দিন আগে থেকে ছিল। আমি একবার পুরো বাড়ির সবার এক সেট ধরে ধরে কিনেছিলাম। তো ভাবলাম যে এগুলোর ওপরেই কেন না একটু কিছু একটা করি, দেখি চেষ্টা করি পারি কিনা। তো যাই হোক, এটা করছিলাম, আর করতে করতেই সন্ধে হয়ে গেছে। তো পুরোটা এখনও শেষ হয়নি, তো পুরোটা শেষ হলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপরে সন্ধেবেলা মাকে বললাম যে মা, রাত্রে আর ভাত খাবো না, তুমি আমাকে রাতে তাহলে একটু লুচি করে
করে দাও, কারণ এত সুন্দর আজকে ওয়েদারটা হয়েছে, বৃষ্টি টিষ্টি হয়ে বেশ ভালো লাগছে। ভাবলাম যে লুচি আলুর দম আর তার সাথে মিষ্টি খাবো। আর তারপরে অঙ্কুশকে বললাম যে আমার জন্য একটু বুদিয়া নিয়ে আয়। তো যাই হোক, মায়ের কাছে আবদার করেছি লুচির, আর বরের কাছে আবদার করেছিলাম বুদিয়ার, তো দুজনে দুটোই করে দিয়েছে। তাহলে চলো আমি এখন আমার ডিনারটা করি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।